ছিলাম। তবে আরও বেশি মন খারাপ হতো যখন এখানে এসে আমরা না যেতে পারতাম জায়গাটায়, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন থেকে 2-3 দিনের জন্য প্রেসিডেন্ট ভিজিটের কারণে নাথুলা বন্ধ ছিল। পরে যদিও সেই প্রেসিডেন্ট ভিজিট ক্যান্সেল হয়ে যায়, তবে পারমিট কিন্তু দেওয়া হচ্ছিল না। তো যদি আমরা এসেও না দেখতে পেতাম তাহলে সব থেকে বেশি আফসোস হতো। যাই হোক, এখানে ছাঙ্গু লেকে সবাই দেখলাম এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ফটো ভিডিও শ্যুট করছে, তাই আমারও একটু ইচ্ছা গেল, সেজন্য 200 টাকা দিয়ে আমিও এই ড্রেসগুলো পরেছিলাম, 1-2টো ফটো তুললাম। তারপর ছাঙ্গু থেকে আসার পথে আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম, যেখানে ছিল খাবার একদমই বাজে, আর দাম নিয়ে তো কোনো কথা বলার নেই। মানুষকে লুটে খাওয়ার মতো 1-2 যে দোকান থাকে সেগুলোর মধ্যে ছিল এটা একটা। ছাঙ্গু লেক থেকে গ্যাংটক যাওয়ার পথে ছাঙ্গু লেক থেকে একটু এগিয়ে এসে যদি এই দোকানটাতে দাঁড়িয়ে তোমরা খাবার খাবো ভাবো, একদমই দাঁড়িও না, তাহলে কিন্তু আমাদের মতো তোমরাও ঠকে যাবে। যাই হোক, এদিকে আমরা পৌঁছে গেছি গ্যাংটকের হোটেলে, আর রুমের ব্যালকনি থেকে এটা ছিল গ্যাংটকের ভিউ। খুবই সুন্দর ভিউ। সুন্দর হলে কি হবে, ওয়েদারটা একদমই সুন্দর না। এখানে আসা মাত্রই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটু বৃষ্টিটা কমতে না কমতেই আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ম্যাল রোড যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের হেঁটে অনেকটাই টাইম লাগতো, যেহেতু হোটেলটা একটু দূরে ছিল, সেজন্য এখানে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়েছিলাম। আর তারপর বেরিয়ে হঠাৎ আবার ঝমঝমে এমন বৃষ্টি শুরু হয়ে যায়, যেখানে আমরা 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। যখন বেরিয়েছি, না গেলে কি হবে, এই যে বৃষ্টিটা একটু কমতেই আমরা পৌঁছে গেছি মল রোডে, যেখানে আমাদের আসার কথা ছিল 5টার সময়, সেখানে আমরা এসে পৌঁছাই 7টার সময়। আর এখানে ঘোরাঘুরি কেনাকাটির মতো সেরকম সময় ছিল না, কারণ হোটেলে গিয়ে আবার ডিনার করতে হবে। তাই আসা মাত্রই আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি, আর তারপর এখানে স্পেশাল ঝোল মোমো আর তার সাথে চিলি মোমো, যেটা টেস্ট ছিল দারুণ। একটু দামটা বেশি নিলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া করার পর সবার প্রথমে চলে আসি লাল বাজারে, আর এখান থেকে সবার প্রথমে নিয়ে নিই একটা করে ছাতা, কারণ এখানে ছাতা কিনবো বলে বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি, আর বৃষ্টির কারণে বারবার আটকে পড়ছিলাম, সেজন্য বাকি সবার কাছ থেকে বারবার বকা খাচ্ছিলাম। তো এই বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য সবার প্রথমে একটা করে ছাতা কিনে নিই। আর এত ভিড় ছিল যে আমরা বাকি কোনো জিনিস কিনবো কি দেখার সুযোগই পাচ্ছিলাম না। আর আমাদের যেহেতু যেতেও দেরি হয়েছিল, আবার হোটেলে ফিরতেও হতো, সেজন্য টাইমও হাতে বেশি ছিল না। আর এত ভিড় ছিল যে কেনা তো দূরের কথা, আমরা কোনো জিনিস ভালোভাবে দেখতেও পাইনি, তাই শুধু একটা করে ছাতা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো হোটেলে ফিরে এখন করে নিচ্ছি ডিনার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।